কাকা, আমি কিলারের সাথে জড়িত, ঠিক আছে, টাকার বিনিময়ে কাজ করি, তার মানে এই নয় আমার এই কিলারের জীবন সামান্য একটা মেয়ের সামনে তুলে ধরবে। আরে বাবা, আমি তো অন্যায় কোনো কাজের কথা বলিনি, আমি তো ন্যায়ের কথা বলেছি। ওর কারণে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ও এখন ড্রাগ সেবন করে, ও সমাজের যত অপকর্ম সেইগুলো করে, ও সমাজ বিরোধী হয়ে গেছে। কাকা, আপনার কথা যদি ঠিক হয়, বর্ষা এইগুলো যদি করে থাকে, অবশ্যই আমার আদালতে ওকে আমি সর্বোচ্চ শাস্তি আমি ওকে দেব। তবে যদি কাকা মিথ্যা মায়া হয়, তাহলে তো কাকা বুঝতেই পারছেন এই বাবুর হাত থেকে ভিক্ষারি করে কেউ বাঁচতে পারে। তুমি আরো 10 জন লোক আছে, তার কাছে তুমি জেনে দেখো কি অবস্থা। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, যাও তুমি জেনে আসো। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আছে আকরাম। আকরামকে আপনি বলে দিবেন ও যাতে ওই মেয়ের সাথে আর না মেশে, আপনি বলে দিবেন। আমার কাজ হয়ে গেলে আপনাকে আমি ঠিক দেখে দেব। ঠিক আছে কাকা? আচ্ছা শোনেন কাকা, আমার বাবা মা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, শুধুমাত্র আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায় যেখানে আমি দেখি সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি। এর জন্য অনেক মান অপমানী আমি হয়েছি নিজের ফ্যামিলির কাছে, গ্রামের লোকের কাছে হয়েছে। তো আমি যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে, ততদিন আমি অন্যায়ের বিরোধিতা করেই যাব। আর ড্রাগ সেবন কখনোই না। কাকা, আপনি দেখেছেন আমার একটা সিগারেট খাইতে? না, তা দেখিনি অবশ্য। শোনেন কাকা, আজকে এই পৃথিবীতে ধন সম্পদ পিতা মাতা যা গড়ছে, এগুলো সন্তানের ভবিষ্যতের জন্য। আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য আমার কাছে আসছেন, অবশ্যই অবশ্যই আমি আপনাকে আপনার সন্তান ভালোভাবে ফিরিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, ঠিক আছে কাকা? আচ্ছা আচ্ছা গেল। আচ্ছা এই সমাজ, এই দেশ আজ কোথায়? একটা নারীর কারণে গোটা নারীর বদনাম, একটা পুরুষের কারণে গোটা পুরুষের বদনাম। আমরা যদি এই সমাজটাকে নিজেদের করে না নিতে পারি, সমাজ থেকে কীট পতঙ্গ যদি উপড়িয়ে না ফেলতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি, এই মানুষের কোনো মূল্য আছে? বর্ষা শোন, আজকে আমি একজনের স্বীকারোক্তি পেয়েছি। আমি জানি তুই অনেক ছেলের জীবন নিয়ে সিরিমিনি খেলেছিস। আজ তোরে যা শিক্ষা দেব না, তোর এই শিক্ষা দেখে তোর মতো কীট পতঙ্গ যারা আছে তারা বুঝবে ওই কে রে তুই? এটা কি তোর বাপের রাস্তা যে এইভাবে শুয়ে রয়েছিস নায়কের মতো? আজ 1 সপ্তাহ ঘুমাইনি, কখনো ঝড়ে, কখনো ব্রিজের পুলের উপরে, কখনো বাথরুমের ছাদের উপরে ঘুমাতে হয়। সারা রাত মশাই না খুব কামড়ায়, ঘুম হয় না।
এখানে শুয়ে আছি, তোর কলজে কত বড়, তুই বাপ মা একদিক থেকে তুলছিস। তুই কে? তুই কে? আমি কে? আমি তো আমার পরিচয় তোকে দেবই। আর তোর সম্বন্ধে আমার কাছে অনেক সুপারিশ। আজকে এই সুপারি এমন ভাবে তোকে খাওয়াবো না, বুঝতে পারবি সুপারির কি ধর। তুই পারলে আমার কিছু করে নিস, যা। এই দাঁড়া, পুরুষের টাকাই চলো, তবে শোনা এত কেন ড্যামাগিনি? হ্যাঁ, এই দেশে বসবাস করে নষ্ট করছো ছাত্র সমাজ। পাগলামি। নারীর অহংকার থাকবে আর নিজের জায়গা, তোর তো সম্মান বোধই নেই, তোর তো চরিত্রই ঠিক না। আমি শুনলাম কালাম চাচার ছেলে আকরামকে তুই নিঃস্ব করে ফেলেছিস। এইভাবে আর কত ছেলেকে নিঃস্ব করেছিস? তুই কি মনে করিসনি যে তোকে থামানোর জন্য বাবু আছে? তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমার সাথে। তুই কিন্তু এর ঝাল ঠিকই টের পাবি, কিন্তু তুই কাজটা একদম ঠিক করিসনি আমার সাথে। এই আরে থাম, এত শিগগিরই তোকে ছাড়বো না, এত শিগগিরই তোকে ছাড়বো না, এত শীঘ্রে তোকে ছাড়বো না। তুই কি মনে করিস যে আমি হিরোইন? আজকে তোকে এমন শিক্ষা দেব, তোর মতো যারা নর্তকী আছে এই বাংলাদেশে, আজ থেকে আর কোনো পুরুষ নির্যাতিত হবে না। এই তোর যে চেহারা, তোর যে গঠন, দেখে তো মনে হয় অনেক বড় লোকের মেয়ে। বস্তির রানী যদি মহারানী সাজে না, তাকে মানায় না, বুঝলি? আজকের পর থেকে আর কোনো একটা মানুষকে অসম্মান, কোনো ছেলের জীবন নিয়ে সিনেমিনি খেলতে যদি আমি শুনি, তোরে যে কি করবো রে তা তুই নিজেই বুঝতে পারবি। হট! তুই কি মনে করেছিস তোর মতো মেয়ে সামনে আসবে, তোর এই চেহারা দেখে আমি ভুলে যাব? মনে রাখিস, বাবু চেহারাটা ভালো করে দেখে রাখিস।